মুসলমান বটে, মুসলমানের ছাপ কয়জনের উপরে আছে বলেন? ইসলামের ছাপ যদি থাকতো তাইলে ও দাড়ি ছাছে কি করে? দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য, ও নেটে দেখা চুল কাটে কি করে? চুল কাটার বিধি বিধান তো দিছিল ইসলাম। ও 31st নাইট করে কি করে? ও 14 তারিখ উদযাপন করে কি করে? একজন বলো হুজুর সহ ও বাসর রাতে সাজ ফাতেমার মতো সাজছে, যদি প্রমাণ দিতে পারে আর জুতা আমার গাল। বলুক হুজুররা বসা আছে বিয়ে করা, বলুক, আমিও বলতে পারবো না। হয়তো পার্লারে সাজছে, নাইলে বান্ধবীরা যেমন সাজাইছে ওরকম সাজছে, না হয় প্রতিবেশী যেরকম সাজাইছে এরকম সাজছে, নাইলে নেটের থেকে নববধূর ডিজাইন বাহির করে সাজছে। ফাতেমা কি বাসর রাতে সাজে নাই? হাইসা উড়াইয়া দিব না, আইতেছে মায়ের চেহারা দেখে আল্লাহ বাঁচাবে না, আসতেছে পিটা। এটাই হাদিসে লেখা আছে, পিটায়া সাইজ করবে, পিটায়া। আমি হাদিস দিতেছি, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, এটা আল্লাহর সিদ্ধান্ত। তওবা করবে না তো আমি তোমাদেরকে সাইজ করব। নাইলে যাদেরকে এত বড় মর্যাদা, একটু বুঝি আমাদের অনুভূতি শক্তি নাই। যেই উম্মতের এত বড় মর্যাদা, ওই উম্মতকে দুনিয়ার নিকৃষ্ট জাতি দিয়ে পিটাই কি করে? ইহুদি তো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট। হাদিসের ভাষায় যাদেরকে খিনজির বলে, ওদের হাতে আমাদেরকে মারি খাওয়াই কি করে? একটু ভাবেন আপনার উপরে রাগ হয়েছে কতটুকু। এটাও হাদিসে আছে, একদিন আসবে আল্লাহ চিৎকার দিয়া বইলা দিবে, আমাদের নবীজি শুনায়া গেছেন, ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু। অনেক ইয়াং জেনারেশন আমাদেরকে বলে, স্কলার হুজুর আপনি কোত্থেকে বলেন, গুগলে তো পাই না। গুগল তো আমাকে 1.5 ঘন্টা ঘুরাইলো এখানে আনতে। প্রথম তো আমি গেছিলাম কি জানি 15 মিনিট উল্টা, তারপরে আবার আসছি গুগল দেখা। গুগল তোমার করে ঘুরাইতেছে। আল্লাহর রাসূল তো বলছে, মুতু ফি আইয়ি আউদিয়াতিন আনতা মুতু। আল্লাহ বলবে যেখানে খুশি ওইখানে যায় মরো। ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা, আমরা চোখ তুলেও দেখব না। আল্লাহর রাসূল বলছেন, আনা বারিয়্যুম মিনহুম ওহুম বুরাআউ মিন্নি। পুরা হাদিস দিতেছি না, শেষ শব্দটা বললাম, শেষ শব্দ। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি মুনাব্বিহাতে এই হাদিস আনছেন। আল্লাহর রাসূল বলছে, আমি তোমাদের ধার ধারবো না। ধার দ্বারা বোঝেন, আমি তোমাদের খবর নিব না, তোমরা আমার খবর নাও নাই। তোমরা আমার ইজ্জত রাখো না, আমিও তোমাদের ইজ্জত রাখবো না। দুনিয়ার ব্যাপারে দুনিয়া, আখেরাত না। চলেন শুনায়া দেই পুরা হাদিস। সায়াতি আলা উম্মতি জামান ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা, ইউহিব্বুনা আল হায়াত ওয়া ইয়ানসাউনা আল মাউত, يحبون القصور وينسون القبور، يحبون المال وينسون الحساب، يحبون الخلق وينسون الخالق। আজকে 100 বার আল্লাহ বলে না, 10 বার যুবক আল্লাহ বলে না, মা বোনরা 100 বার আল্লাহ বলে না। তো বুলা হলো না, তো বুলা হলো না তো হলো কি? তারপরে বলছে, আনা বারিয়্যুম মিনহুম ওহুম বুরাআউ মিন্নি। যেই দিন থেকে তোমরা দুনিয়া ভালোবাসবে, আখিরাত ভুলে যাবে,
যেই দিন থেকে জীবিত থাকা ভালোবাসবে মৌতকে ভুলা যাবে, যেই দিন থেকে বাড়িঘর ভালোবাসবে কবর ভুলা যাবে, যেই দিন থেকে মাল ভালোবাসবে হিসাব ভুলা যাবে, যেই দিন থেকে তোমরা সৃষ্টিকে ভালোবাসবে স্রষ্টাকে ভুলা যাবে, আমি তোমাদের ধার ধারবো না। কে বলছে? আল্লাহর রসুল। কে বলছে? আপনি ইজ্জতে থাকেন কি করে? তো যেই কটা দেখাইতেছিলাম ওই কটা দেখেন। মুসলমান নির্বাচিত কার হাতে? কে নির্বাচিত করলো আপনাকে মুসলমান হিসাবে? আল্লাহর মতো সত্তা নির্বাচিত করলো মুসলমান। ইসলামের ফায়দা তো আজকে বুঝে আসবে না, কালকে বুঝে আসবে। কালকে বুঝে আসবে। শুধু শুধু বলেন নাই, যুবকরা বুঝবে, আপনারা বুঝবেন না। রান আউট বুঝেন? রান আউটের থেকে বাঁচার জন্য শেষ পদ্ধতি কি? দৌড়ায় যদি নিজে দাগের ভিতরে না ঢুকতে পারে তো ব্যাটের দাগ আগাটাও যদি ঢুকায়া দিতে পারে শুয়া, তাইলেও রান আউট থেকে বেঁচে যাবে। আল্লাহ বলতেছে তোকে মুসলমান হিসেবে অস্তিত্ব দিলাম, তুই কমসে কম ইসলামের সীমানায় পাটা রাইখা মরিস, তাইলে তোকে বাঁচায় দেব। আজকে ইসলামের ছাপ আছে কোথায়? ইসলামের ছাপ যদি থাকে তাহলে আমাদের বিয়ে শাদী এরকম হয় কি করে? মেয়ে বিয়ে দিতে যৌতুক লাগে কেন? মেয়ের বাবার চুল পাকে কেন? পরের কাছে হাত পাতে কেন? না পাতে না এখানে? হ্যাঁ, যদি ইসলাম থাকতো। মুসলমান ইসলাম নাই। আল্লাহ কোরআন দিছে, চুমা নাই। এই মজলিসে কেউ বলতে পারবে না হুজুর ছাড়া ডেলি কোরআনটা নেই, পড়তে পারি আর না পারি একটা চুমা দিয়ে রেখা দিই। অথচ মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে বিদায়। আল্লাহ বলে মুসা কালিমুল্লাহ আমার সাথে কথা বলে। বন্ধুর উম্মত কথা বলবে না, না না, আমি কথা বলবো, এই জন্য দিলাম কালামুল্লাহ। আমি কথা বলবো, ওই কোরআন ছুঁয়া দেখে না। বলুক এখানে কোরআন তো বেশিরভাগই পড়তে পারে না, না পারো আপত্তি নাই, কিন্তু ডেলি কোরআনটাকে একটা চুমা দেয়, মাসে দেয়, বৎসরে দেয়। বলেন বলেন বলবেন মাদ্রাসায় তো পড়ায়। উম্মত, এটা উম্মত, এটা মাদ্রাসা না। মাদ্রাসা ভিন্ন জিনিস, উম্মত ভিন্ন জিনিস। নিজের ঘর নামায়া দিছে, ঘর। মসজিদ খালি আর আপনি রক্তের বন্যা পাবেন, ঠিক না? প্রথম দিল কালাম, নিজে কথা বলবে দিকত, নিজে কথা বলবে বিদায় দিল কালামুল্লাহ। কালামুল্লাহ আগে আসছে না নামাজ আগে আসছে? বলেন না, নিজে কথা বলবে বিদায় দিল কালামুল্লাহ। সম্পর্কটা আপনি বোঝেন নাই। ওইখানে মুসা আলাইহিস সালাম কথা বলে, এই জন্য কালিমুল্লাহ। এইখানে আল্লাহ স্বয়ং নিজে কথা বলে, এই জন্য কালামুল্লাহ। কপাল কি এমনি পড়ছে? সুখ তো একজনের জীবনেও নাই। যুবকদের বাইক চালান দেখলেই তো মনে হয় ওর জীবনে সুখ নাই। ও অ্যাবনর্মাল বাইক চালায় কেন? ওর জীবনে সুখ নাই, এই জন্য অ্যাবনর্মাল চালায়। সুখ যদি থাকতো তাহলে আরো বেঁচে থাকতে চাইতো, তাহলে সুন্দরভাবে চালাইতো যাতে অ্যাক্সিডেন্ট না হয়। ওদের জীবনে তো সুখ নাই, কোত্থেকে সুখ হবে? 14 তারিখ আসলেই কি সুখ হয় নাকি? ফুল তো কত দিল এই পর্যন্ত, হোটেলে বৈশা খাওয়াইলো, হবু শ্বশুর বাড়ির জন্য পার্সেলও দিল,
তারপরও তো এই পর্যন্ত 10-12 বার করে স্যাক খাইলো। জিজ্ঞেস করে সবই তো স্যাক খাওয়া, একটাও নাই এখানে যে স্যাক খাই নাই। হয়তো খাইছে, নাইলে অচিরেই নিঃসন্দেহে খাবে। স্যাক সারা একটাও বাইচা নাই। হ্যাঁ হ্যাঁ, হাসার বিষয় না, বাবার বিষয়। প্রথমেই বলছি চলে যেতে হবে। এই চেহারা আল্লাহকে দেখাইতে হবে। 4 প্রশ্নের উত্তর ব্যতীত পাও হেলানো যাবে না। লা ইয়াজাল কদম হাত্তা ইয়াসআলা আরবাইন। আর যদি চান যে ইজ্জত পাবেন, তাইলে এটাও কিতাবে লেখা আছে, আল্লাহ নিজের পাশে স্টেজে দাঁড় করাবে। স্টেজে এই উম্মতের কিছু মানুষকে আল্লাহ নিজের পাশে স্টেজে দাঁড় করাবে, যাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করছেন, ওদেরকে স্টেজে দাঁড় করাবে। শেষ জায়গায় চলে আসছি আমি। চেহারা দেখাইতে হবে, কোনো পরিচয় দিয়ে চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইত, বেলালের বাড়ি কাঁদাইত না, রাবেয়ার বাড়ি কাঁদাইত না, ফেরাউনের কিতদাসীর কবর দেখা চোখে পানি আসতো না। হাজারো কবর আমাকে কাঁদাইছে, হাজারো স্মৃতি আমাকে কাঁদাইছে। আমি তো দুনিয়া ঘোরা ব্যক্তি। বাংলাদেশে তো নামছি জুমা জুমা হাট দিন। এর আগে তো আমি দুনিয়ায় ঘুরতেছিলাম। বাংলাদেশে নামার পরে আমার মাত্র পুরা হয়েছে মাত্র 5টা, এর আগে 98টা হয়ে গেছে, এখন 103টা হয়েছে। আমি দুনিয়া ঘুরা বলতেছি, তাইলে কবর আমাকে কাঁদাইতো না। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখায় চলে যেত। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? আপনি জানেন না ওনার ব্যক্তিত্ব কত বড়? আপনি জানেন না আল্লাহর সাথে বন্ধুত্ব কতটুকু? আল্লাহ প্রমাণ দিছে, কিন্তু উম্মত বোঝে নাই যে বন্ধুত্ব কতটুকু। আল্লাহর সাথে বন্ধুত্ব কতটুকু বলবো, তর্জমা করতে পারবো না। আল্লাহর সাথে বন্ধুত্ব হইল কাবা কাউসাইনি আও আদনা, এটা বন্ধুত্বের পরিচয়। যে আপনার আমার ভিতরে বন্ধুত্ব কতটুকু দুনিয়া যদি জানতে চায়, তাহলে ওকে পড়তে হবে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। 2 4 এক হয়ে গেছে, এক। এটা হলো পরিচয়, বন্ধুত্বের পরিচয়। বাকিগুলা দেখলে বুঝে আসবে না, বললে বুঝে আসবে না। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, বাকিগুলা বুঝে আসবে না। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত কি? আপনি বলবেন হাত কি? হাত এটা আপনি জানেন না। তর্ক বিতর্ক তো আমাদের সাথে এইখানেই লাগে, বলে দিব আজকে। আবার আমার ফতুয়া দেয় কিনা, আবার রাত্রেই ফেসবুকে লেখা শুরু করে কিনা, ভয় তো এটাই পাই। আচ্ছা, হজরে আসওয়াদ পাথর তো, কিন্তু সমস্ত অন্য পাথরের মতো কি? অন্য পাথর তো, কিন্তু নবীজিও মানুষ, কিন্তু আমাদের মতো এতটুকুই বুঝাইলাম। আগে বলতে গেলে আবার লেখা শুরু করবে। মানুষ। আপনি এই হাত মনে করেন আমার হাতের মতো, যেই হাতের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, যেই হাতের ছোঁয়া লাগলে আগুন জীবন বর্ষটা সুতা পোড়ানোর ক্ষমতা রাখে না, ওই হাতে চাচাকে কবরে নামাইছে। চাচাকে দুনিয়ার কোন পরিচয় দিবা যুবক? দলের, সমন্বয়ের?
তুমি সমন্বয়ক ছিলা, তুমি অমুক দলের তমুক দলের, ওই দল সেই দল, ওই লীগ সেই লীগ, কোনটার পরিচয় দিবা? এর চেয়ে বড় পরিচয় চাচাকে নিজের হাতে নামাইছেন, নিজের হাতে নামাইছেন কবরে। তুমি আবু তালেব চিনো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনো না, ওলামাও আবু তালেব চিনে না। আবু তালেব তো ওই ব্যক্তিত্বের নাম যাকে দেখলে রোম সম্রাট দাঁড়ায় যেত, যাকে দেখলে পারস্য সম্রাট চেয়ার ছেড়ে দিত। ইতিহাস ওঠানো ওই ব্যক্তিত্বের নাম আবু তালেব। চলে না দুনিয়ার পরিচয়, আমাদেরও চলবে না। বিদায় যেটা বুঝাইতেছি ওটা বোঝেন। আজ কয়েকদিন এটাই আমার মাথার ভিতরে ঢুকছে যে মুসলমানের এই দুরবস্থা কেন, উত্তোলন কিসের দ্বারা, এটাই মাথায় ঢুকছে। এটাই বলতেছি আজকে কয়েকদিন, কেন এই দুরবস্থা, কেন ফিলিস্তিনের এই অবস্থা? লাশ দাফন করার কাফনের কাপড় নাই, দাফন করতেছে কম্বল পেঁচায়া। শীত শুরু হয়ে গেল, ওরা তো শীতেই মরে যাবে, শীতের থেকে বাঁচার কম্বল পাবে কোথায়? চতুর্দিক থেকে সাহায্য বন্ধ, অথচ উম্মতে মুহাম্মাদি হবে না তো হবে না কেন? প্রথমটাই বলতেছি, মুসলমান বটে, ইসলামের ছাপ নাই। কোরআন দিছে বটে, কালাম কথা বলতে চাইছেন বিদায় কালামুল্লাহ দিছেন বটে, আরে মানবে তো দূরের কথা, একটা চুমা পর্যন্ত দেয় না। মানা বাদ দিলাম, পড়া বাদ দিলাম, সকাল বিকাল যদি দৌড়া চুমা দিত শুধু মোহাব্বতে। বলবেন চুমা দিলে কি হবে? আমি দেখাইতেছি চুমা দিলে কি হবে। কোরআনকে যে মোহাব্বত করবে, কোরআন ওকে জান্নাতে নিয়ে ছাড়বে। চলেন দুনিয়া দিয়া দেখাই। যুবকরা পর্তুগাল মুভি দেখে সারাদিন। পর্তুগাল দেখো না? হ্যাঁ, 600 বৎসরের রাজত্ব। কেন জানো? সর্বপ্রথম যখন মুসলমান হয়, ইতিহাস বলে ইতিহাস, যেই কামরায় ওকে থাকতে দিছিল ওই কামরায় কোরআন ছিল। ও জিজ্ঞাসা করছে এটা কি? বলছে এটাই তো আল্লাহর কালাম। বলে আল্লাহর কালাম থাকবে আর আমি এখানে ঘুমাবো, এটা কোনোদিন সম্ভব না। সারা রাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়ায়। আল্লাহ খুশি হইয়া 600 বৎসরের রাজত্ব দিছে। 600 বৎসরের রাজত্ব দিছে। খেলাফতে উসমানিয়া তুর্কিয়া, আর আজকে চুমা দিতে চায় না। রাগ হয় না। মসজিদ দিছে, খালি পড়া আছে। বাজার বড়া, মসজিদ খালি। সব বড় মসজিদ খালি। রোডে চলা যায় না মানুষের জন্য, কিন্তু মসজিদ খালি। মসজিদ খালি। প্রথম তো নিজে কথা বলার জন্য কালামুল্লাহ, নিজে কথা বলবেন বিদায় কালামুল্লাহ দিছে। আর এই উম্মতকে কালিমুল্লাহ বানানোর জন্য নামাজ দিছে। মুসল্লি ইউনাজি রব্বা, বুখারীর রিওয়ায়াত, নামাজি আল্লাহর সাথে কথা বলে। যে কথা বলে তার নামই কালিমুল্লাহ। উম্মতরে কালিমুল্লাহ বানানোর জন্য নামাজ দিছে। 90 ভাগ পড়ে না, অথচ ডাকে কে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল আহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল
القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار والنافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে